জীবনে কোনো এক লক্ষ্য প্রাপ্ত করতে গেলে মানুষ দুটি ভাব নিয়ে এগিয়ে চলে। প্রথম, নিজের লক্ষ্যে পৌঁছানোর নিশ্চয়তা, আর দ্বিতীয়, নিজের লক্ষ্যে পৌঁছানোর পথ। সবাই এটাই করেন, কিন্তু সবাই নিজের লক্ষ্যে পৌঁছতে পারেন না। কেন? কারণ লক্ষ্যে যখন পৌঁছানো যায় না, মানুষকে কিছু বদলাতে হয়। কেউ নিজের নিশ্চয় লক্ষ্য বদলে ফেলেন, কেউ নিজের পথ। যারা নানান পথে চেষ্টা করতে থাকেন তারা সফল হয়েই যান, কিন্তু নিজের নিশ্চয় লক্ষ্য যারা বদলান, সাফল্যের স্বাদ তারা কখনোই পান না। তাই নিজের নিশ্চয় লক্ষ্য কখনো বদলাবেন না, কারণ নিশ্চয় লক্ষ্য হারালে পূর্ণিমার রাতেও চন্দ্রগ্রহণ দেখা যায়। নিজের নিশ্চয় লক্ষ্য বজায় রাখুন, আপনি সাফল্য অবশ্যই পাবেন। রাধা রাধা। নিজের মহলের সবচেয়ে উচ্চতায় দাঁড়ানো এক ব্যক্তি, তারও মনে একটা ভয় থাকে। ভয়, সেই মহলের ভিত নড়ে যাওয়ার ভয়, নিজের পতনের ভয়। আর সেই কারণেই সেই উচ্চতার সম্পূর্ণ আনন্দ সে উপভোগ করতে পারে না। কিন্তু আপনি কি কখনো কোনো গাছের ডালে বসে থাকা কোনো পাখিকে দেখেছেন? সেই ডাল ভেঙে গেলেও তার পড়ে যাওয়ার ভয় থাকে না। কেন? কারণ তার নিজের ডানার ওপর বিশ্বাস আছে। ঠিক সেইভাবেই আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কোনো না কোনো সাহায্য নিয়ে উচ্চতায় পৌঁছেছেন, কারোর সাহায্য নিয়ে সাফল্য অর্জন করেছেন। কিন্তু সাফল্যের আনন্দ শুধু তারাই অনুভব করতে পারেন যাদের মনে পড়ে যাওয়ার ভয় নেই। তাই কারোর সাহায্যের ওপর নয়, নিজের সামর্থ্যের উপরে বিশ্বাস রাখুন। রাধা রাধা। লোকে বলে জীবনে মেলামেশা করা অত্যন্ত আবশ্যক। এতে সম্পর্কের আধারও হয়, আবার ব্যবসাও চলে। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ব্যবহার। তাই এই বিষয়ে ভাবুন, আপনার জীবনে কি আপনার সাথে মেলামেশা করবে তা নিশ্চিত করে সময়। আপনি আপনার জীবনে কার সাথে মেলামেশা করবেন তা নিশ্চিত করবে আপনার হৃদয়। আপনি যাদের সাথে মিশছেন তাদের হৃদয়ে আপনি কতক্ষণ থাকবেন তা নিশ্চিত করবে আপনার ব্যবহার। নিজের ব্যবহার ভালো রাখুন, সব ভালোই হবে। রাধা রাধা। দুধ আর মাখন। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি, আপনি বলবেন এ তো সহজ ব্যাপার, দুধ থেকেই তো মাখন তৈরি করা হয়। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এই দুইয়ের মধ্যে তফাৎ কি, তাহলে কেউ বলবেন একটা তরল হলে অন্যটা খুবই গাঢ়। কেউ বলবেন একজন পিতা আর অন্যজন সন্তান। না, এই দুইয়ের মধ্যে তফাৎ হলো শুদ্ধতার। মাখন দুধের থেকে অনেক বেশি শুদ্ধ। এই বিষয়টা কিছুটা এইভাবে বোঝা যেতে পারে। যদি কোনো পোকা এসে সেই পাত্রে পড়ে যেখানে দুধ আছে, আপনি কি করেন? আপনি সেই দুধ ফেলে দেন। কিন্তু যদি কোনো পোকা এসে সেই পাত্রে পড়ে যেখানে মাখন আছে, তখন আপনি কি করেন? আপনি সেই পোকা বের করে ফেলে দেন। সেই পোকা নোংরা, সেই পোকা দূষিত। আর যদি আমাদের মন তরল হয়, তাহলে এই পোকা আমাদের মন দূষিত করে দেবে, তা নোংরা করে দেবে। কিন্তু যদি আমাদের মন মাখনের মতো শুদ্ধ হয়, তাহলে কুচিন্তা আপনা থেকেই চলে যাবে। তাই মনে রাখবেন, এই সংসার